আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞানের অষ্টম অধ্যায়টাই করব। এর আগে প্রথম পর্বে আমরা যোজনী, প্রতীক ও সংকেত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা করব রাসায়নিক বিক্রিয়া, সমতাকরণ ও রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, মানে কিরকম কিরকম বিক্রিয়া হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তক অনুসারে 4 ধরনের বিক্রিয়া আছে: সংযোজন, দহন, এরপর হচ্ছে বিযোজন এবং প্রতিস্থাপন। শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করা হবে। ক্লাস 9-10 কিংবা হায়ার লেভেলে আরো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব না। তাহলে প্রথম জানা দরকার রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। মনে করলাম জানার আগে আমি একটা কথা বলি, সোডিয়াম এবং ক্লোরিন দুটো জিনিস একটু মিশিয়ে দিলাম, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, যেটা আমরা খাবার লবণ বলে থাকি। কিংবা হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, যেটা একসাথে চালনা করে দিলাম, তাহলে কি তৈরি হবে? সেই জায়গায় পানি তৈরি হবে। অথবা কার্বন এবং অক্সিজেন চালনা করে দিলাম, সেই জায়গায় কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে একটা জিনিস, দুই বা ততোধিক জিনিস মিশ্রিত হয়ে একটা জিনিসে পরিণত হওয়া, কিংবা একটা জিনিস ভেঙে দুই বা ততোধিক রাশির পদার্থে পরিণত হওয়া, এই জিনিসটাকে বলে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হবে? যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ভিন্নধর্মী পদার্থে পরিণত হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমি আবার বলি, যে বিক্রিয়ায় এক বা একাধিক রাসায়নিক পদার্থ বা পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ভিন্নধর্মী এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এখন আসলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করার আগে একবার জানতে হবে, যেগুলো আমি বললাম, যেগুলো প্রথমে এক বা একাধিক পদার্থ, প্রথমে একবার বলছি না, এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন কয়টা পদার্থ? দুইটা। এখানে একটা, এখানে একটা, মোট কয়টা পদার্থ? দুইটা পদার্থ। ঠিক আছে, এখানে হাইড্রোজেনের দুইটা অণু, এখানে হাইড্রোজেনের একটা অণু, অক্সিজেনের একটা অণু বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে। ঠিক আছে, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশ সবগুলোকে বলা হয় বিক্রিয়ক। তার মানে বিক্রিয়ক কাকে বলা হবে? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। ক্লিয়ার? ঠিক সেম ভাবে এখানেও হলো, এগুলো কি? বিক্রিয়ক। তাহলে আমরা যদি দেখি, এখানে বিক্রিয়ক দুটা, এখানে দুটা, এখানে দুটা, এখানেও দুটা, এখানেও দুটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে কয়টা? দুইটা। তাই আমরা বিক্রিয়ক শিখলাম, বিক্রিয়ক কয়টা করে আমরা শিখলাম। এবার বাম পাশে ডান পাশে যেগুলো আছে, ঠিক আছে, বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এগুলোকে কি বলা হবে? উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ বলা হবে। যদি উৎপাদ, যদি এখানে দেখো একটা, এই জন্য কোনো ধরনের সমান চিহ্ন দেওয়া হয়নি। উৎপাদ কিংবা বিক্রিয়ক যদি একের অধিক যদি হয়, মনে করলাম বিক্রিয়ক একের অধিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দুইটা হলে, তিনটা হলেও এখানে মাঝখানে কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে এটা কি বলবো? হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। অ্যালুমিনিয়াম অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে। ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন করছে, ভেঙে। তারপর সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন একত্রিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও কি উৎপন্ন করছে? HCl উৎপন্ন করছে। তাইলে আমরা বুঝলাম, যদি দুইটা যদি হয়, উৎপাদ দুইটা, এই জন্য প্লাস হয়েছে, আর বিক্রিয়ক দূরে যদি হয়, তাও মাঝখানে কি দিতে হবে? প্লাস দিতে হবে। এখন সমতাকরণ করা মানে হচ্ছে কি? আমরা তো রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করবো। সমতাকরণ মানে হচ্ছে পরমাণু সংখ্যা সমান করা। কি সমান করা? পরমাণু সংখ্যা সমান করা। ঠিক আছে, তাহলে পরমাণু সংখ্যা সমান করব। দেখো, এখানে প্রথমে আমরা বিষয়ের সময় চিন্তা করবো হাইড্রোজেন অক্সিজেনের চিন্তা করবো, গ্যাস যেগুলো আছে। আর এখানে কেন 2 বসছে এটা তো বলছিলাম আমি তোমাদেরকে গত ক্লাসে, মনে আছে? গত ক্লাসে বলছিলাম যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোজেন, এই 7টা হচ্ছে আমার কি? আমার হচ্ছে মৌলিক গ্যাস বা দ্বিপরমাণু গ্যাস। এগুলো থাকেই এইভাবে। আর সবগুলো যদি সিঙ্গেল যদি হয়, আমি যদি শুধু অ্যালুমিনিয়াম বসবে এইভাবে। যদি বলি শুধু ক্যালসিয়াম বসবে ঠিক এভাবে। ঠিক আছে, শুধু ক্যালসিয়াম বললাম যে ক্যালসিয়াম আর ব্রোমিন, তাহলে শুধু ব্রোমিন যদি বলি,
ব্রোমিন বসবে Br2। কথা বুঝে গেছে? ঠিক এইভাবে বসবে। আমি সিঙ্গেল সিঙ্গেল যদি বলি, প্রত্যেকটা মৌলিক পদার্থ আমি সিঙ্গেল যদি বলি তাহলে সিঙ্গেল বসবে, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন বললেই H2, আমাকে বুঝে নিতে হবে H2। অক্সিজেন বললেই H2। আমি যদি বলি নাইট্রোজেন N2, আমি যদি বলি যে ফ্লোরিন F2, যদি বলি ক্লোরিন Cl2, ঠিক আছে, এগুলো বুঝে নিতে হবে। কথা বুঝে গেছে? তাহলে আমি দেখি এখানে হাইড্রোজেন অক্সিজেন আছে কয়টা, এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে আছে কয়টা দেখো তো, এখানে কিছু নেই, মানে এখানে আছে একটা, তাই তো? তার মানে আমি এখানে যদি 2 দিয়ে যদি গুণ করি, অক্সিজেনের পরমাণু এখানেও দুইটা, এখানেও দুইটা হয়েছে, কিন্তু হাইড্রোজেনের পরমাণু 2 দুগুণে কয়টা হয়ে গেছে? 4টা। এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা? একটা। দ্যাট মিনস এখানে আমাকে কি দিতে হবে? 2 দিতে হবে। তখন আর তীর চিহ্ন না, তখন হবে আমার সমান চিহ্ন। কথা বুঝে গেছে? সমতা করার আগে তীর চিহ্ন দিয়ে লেখা যায়, সমতাকরণ করেও তীর চিহ্ন দিয়ে লেখা যায়, কোনো সমস্যা নাই, তবে সমান চিহ্ন দেওয়াটাই ভালো। ঠিক আছে? যদি বা তোমরা কিছুদিন পর দেবে সবগুলো তীর চিহ্ন দিয়ে করতেছো, ঠিক আছে? আমি প্রথমে দেখাই দিলাম সমান চিহ্ন হচ্ছে সমান চিহ্ন, আমি আর কোনটা পরিবর্তন করবো না, তীর চিহ্নটা তীর চিহ্ন থেকে যাবে। ঠিক আছে? নাইট্রোজেন এখানে কয়টা দেখো তো? নাইট্রোজেন হচ্ছে 2টা। এখানে কয়টা? কিছু না, মানে একটা, তাই তো? দ্যাট মিনস এটা এখানে গুণ করে দিতে হবে। তাহলে নাইট্রোজেন কয়টা হয়ে গেছে? 2 একে 2টা। কিন্তু হাইড্রোজেন কয়টা হয়েছে? 3 দুগুণে 6। তাহলে 3 দুগুণে 6। তাহলে এখানে 6 করার জন্য কত দিয়ে গুণ করলে 6 হবে? 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। ঠিক আছে? এবার দেখো অক্সিজেন এখানে হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমি কি বলছি মাত্র? এখানে এটা দিয়ে আসলে এটাকে গুণ করছি, আর এটাকে দিয়ে এটাকে গুণ করছি, তো 1 তো লেখার দরকার হয় না, এই জন্য আমরা লিখি নেই। ঠিক আছে? 1 লিখতে হবে না। তাহলে দেখো এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন কয়টা? 2টা। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কি করতে হবে? 3 দিয়ে এই 3টা এখানে আসবে, এবং এই 2টা কোথায় যাবে? এখানে সামনে যাবে। মনে করবা, মনে রাখবা, গুণ করতে গেলে সবসময় সামনে পিছনে হবে। ক্লিয়ার? কোথায় হবে? সামনে পিছনে হবে, সরি সামনে হবে। ঠিক আছে? এখানেও সামনে হবে, এখানেও সামনে হবে, কখনো এখানে হবে না, এখানে হবে না। ঠিক আছে? আর Al2O3 তো কেন, সেটা আমি এর আগের ক্লাসে বলছি, তারপর আজকে আর বলি। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। দ্যাট মিনস এগুলা ক্রস হয়ে এখান থেকে এখানে আসছে। কথা বুঝে গেছে? এবার আমি যদি দেখি ম্যাগনেস, তাহলে অ্যালুমিনিয়াম এখানে কয়টা গেছে? 2 দুগুণে 4, 4টা হয়েছে, এখানে আছে একটা। তাহলে কত দিয়ে গুণ করলে 4টা হবে? এখানে ঘাটতি হিসাব করা যাবে না, কত দিয়ে গুণ করলে হবে সেটা দেখতে হবে। ঠিক আছে? অক্সিজেন কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? একটা, তাই তো? তার মানে এখানে আমি 2 দিয়ে গুণ করব, এখানে আমি 1 দিয়ে গুণ করব। এখানে যেহেতু একটা, এখানে 2টা, দ্যাট মিনস এখানে 2, এখানে কত? 1। ম্যাগনেসিয়াম কয়টা হয়ে গেছে? 2টা। ঠিক আছে? এবার দেখো ক্যালসিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ব্রোমাইড উৎপন্ন করে। ঠিক আছে? এখানে তো সমান, কোনো কিছু গুণ করতে হবে না। এখানে আসো, দেখো অক্সিজেন এখানে আছে কয়টা? সরি, এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 2টা। দ্যাট মিনস এখানে 2 দিয়ে গুণ করব, আর এখানে আমি কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে দেখো পটাশিয়াম কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে দেখো তো হয়ে গেছে না? পটাশিয়াম 2টা, ক্লোরিন 2 একে 2, 2টা, অক্সিজেন 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6টা হয়েছে না? এবার আসো এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা। অক্সিজেন মোট কয়টা হয়েছে? 4টা। এখানে কয়টা? 3টা, তাই তো? তাইলে আমি এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো তো 3 দুগুণে কত হয়েছে? 6। সালফারও কয়টা হয়েছে? 2 একে 2, 2টা। অক্সিজেন 2 দুগুণে 4, আর এখানে 2টা, মোট কয়টা হয়েছে? 6টা। ক্লিয়ার? অক্সিজেন মোট কয়টা হয়েছে? 6টা। আমি আরেকটু ক্লিয়ার করে লিখে দেবো তোমাদেরকে এগুলা। এবার আসো অ্যালুমিনিয়াম, এখানে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কয়টা? অক্সিজেন হিসাব করি, অক্সিজেন আছে 2 একে কয়টা? 2টা। কিন্তু এখানে আছে কয়টা? একটা। দ্যাট মিনস এর সামনে কত দিতে হবে? 2 দিতে হবে। ক্লিয়ার? এবার আসো ক্লোরিন, ক্লোরিন এখানে আছে কয়টা? দেখো তো, ক্লোরিন এখানে আছে হচ্ছে 3টা। এখানে আছে কয়টা? একটা। দ্যাট মিনস এখানে কত দিতে হবে? আমার 3 দিতে হবে, তাই তো? দ্যাট মিনস এখানে কত দিতে হবে? আমার 3 দিতে হবে। তাহলে হাইড্রোজেন মোট কটা হচ্ছে বলো তো? হাইড্রোজেন মোট হচ্ছে এখানে 3 একে 3, 3 2 এ 5, কিন্তু এখানে হচ্ছে কয়টা? 4টা।
এবার আসো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl। দেখো এখানে 3 হবে। তাইলে এখন আমরা যদি দেখি অক্সিজেন, হাইড্রোজেন, ওই ক্লোরিন দিয়ে শুরু করি। ক্লোরিন এখানে আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 1টা। তাহলে এখানে 3 দিলাম। ঠিক আছে, যেহেতু ক্লোরিনটা বেজোর এই জন্য ক্লোরিন দিয়ে শুরু করছি। ঠিক আছে, ক্লোরিন এখানে 3টা, এখানে কয়টা? 1টা, এই জন্য আমি 3 দিয়ে গুণ করছি। তাইলে এবার আমার হাইড্রোজেন হচ্ছে কয়টা? এখানে 3টা, এখানে 3 একে 3, 3টা। তার মানে 3 3 যোগ করলে মোট কয়টা? 6টা। এখানে কয়টা দাঁড়ায় দেখো তো? এখানে হচ্ছে কয়টা? এখানে হচ্ছে 2টা। দ্যাট মিনস এখানে তো 6টা হয়েছে। দ্যাট মিনস এখানে 3 দিয়ে গুণ করলে কিন্তু 3 দুগুণ কিন্তু 6, তাই তো? নাকি এখানে 2, এখানে আড়াই গুণ করে দিব? আড়াই কিন্তু গুণ করবো না, কারণ আমি কিন্তু 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 কিন্তু মিলে কিন্তু যায়। তাহলে অক্সিজেন এখানে কয়টা হয়েছে? 3 একে 3টা, এখানেও 3 একে 3টা বরাবর। ঠিক আছে, এটা গেল একটা পদ্ধতি। এবার আরেকটা পদ্ধতি যেটা তোমাদের পরীক্ষাতে আসে, আমি তোমাদের দেখাই দিই। যে কোনো একটা বললো যে কি 2SO2 প্লাস O2, আমি এটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তুমি বাসা করবো। এর পরমাণুর এর সমতাকরণ এর সত্যতা যাচাই করো। তাহলে আমরা সত্যতা যাচাই করি। লিখব, প্রথমে আমি বিক্রিয়াটি সম্পন্ন করে ফেলবো। O2 তীর চিহ্ন SO3। ঠিক আছে, আমি যদি দেখি অক্সিজেন আছে 3টা, এখানে আছে 4টা। দ্যাট মিনস এখানে 2 যদি দিই তাহলে সালফার হয়ে গেছে 2টা। দ্যাট মিনস 2টা এখানে সামনে দিতে হবে। ঠিক আছে, আমি যদি এটার সামনে যদি দিতাম অক্সিজেন ঠিকই 6টা হইতো, কিন্তু সালফার 2টা দ্বারা ফিল আপ হতো না। এই জন্য 2টা যেহেতু সালফারের সাথে সব হচ্ছে, এখানে সালফারের সাথে সব 2 দিলাম। ঠিক আছে, তাহলে আমি লিখব বিক্রিয়কের পরমাণু সংখ্যা সমান 2 গুণ 2 আছে গুণ সালফার আছে 1টা যোগ অক্সিজেন আছে কয়টা? 2টা যোগ অক্সিজেন আছে কয়টা? 2টা। কথা বোঝা গেছে? সমান 2 গুণ 3 যোগ 2 সমান 3 দুগুণে 6, 6 সে 2 যোগ করলে কত? 8। এবার আসো উৎপাদের পরমাণু সংখ্যা সমান 2 গুণ সালফার হচ্ছে 1টা, অক্সিজেন কয়টা দেখো তো? অক্সিজেন হচ্ছে 3টা। দ্যাট মিনস 2 গুণ 4 সমান কত? 8। ক্লিয়ার? কথা বুঝে গেছে? এবার মনে করলাম আমি এটা করব। আমি একটু এটা করে দেখাই তোমাদেরকে। সমতাকরণ তো করলাম, সমতাকরণ করতে হবে। এবার আসো বিক্রিয়কের পরমাণু সংখ্যা। অ্যালুমিনিয়াম 1টা, ক্লোরিন কয়টা? 3টা। ক্লিয়ার? যোগ 3 গুণ 3টা যদি সামনে আসে 3 গুণ দিলাম। হাইড্রোজেন 2টা আর অক্সিজেন কয়টা? 1টা। ইজ ইকুয়াল 3 এর সাথে 1 যোগ করলে 4 যোগ 3 এর সাথে 1 যোগ করলে 2 এর সাথে 1 যোগ করলে 3 সমান 3 3কা 9, 9 এর সাথে 4 যোগ করলে কত? 13। ঠিক আছে, এবার আসো উৎপাদ পরমাণু সংখ্যা। আমরা হিসেব যদি করি তাহলে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম কয়টা? 1টা যোগ অ্যালুমিনিয়াম 1টা যোগ। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা আছে না, ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম। অক্সিজেন 1টা, হাইড্রোজেন কয়টা? 1টা। অক্সিজেন 1টা, হাইড্রোজেন 1টা। ব্র্যাকেটের পুরো কত আছে? 3। ক্লিয়ার? এরপরে আবার যোগ 3। এখানে যদি সামনে যদি থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। হাইড্রোজেন 1টা যোগ ক্লোরিনও কয়টা? 1টা। তাহলে 1 যোগ 2 একে 2, 2 এর সাথে 3 যোগ 3 গুণ করলে 6 যোগ 2 একে 2, 2 এর সাথে 3 যোগ করলে কত? 6। ঠিক আছে, সমান কত? 13। তার মানে আমি বলতে পারবো
বিক্রিয়কের ডান পাশ এবং বাম পাশ উভয় পাশে কি বিক্রিয়ক বলতেছি, বিক্রিয়ক সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা কি সমান সত্যতা যাচাই করা হলো। এবার আসা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয়? 1 নাম্বার হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে কি, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রিত হয়ে যদি কেবলমাত্র একটি, আমি আবারও বলি, যদি কেবলমাত্র একটি বিক্রিয়া উৎপাদ বা উৎপাদ বিক্রিয়ক জাত পদার্থ পাওয়া যদি যায়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তার মানে আমার সংযোজন বিক্রিয়া কেমনে বুঝবো? একটি মাত্র উৎপাদ পাবো। কয়টা উৎপাদ পাবো? একটা মাত্র উৎপাদ পাবো। তার মানে উৎপাদের মধ্যে প্লাস থাকবে না, কোনো কিছু উৎপাদের মধ্যে কোনো কিছু কি থাকবে না? প্লাস থাকবে না। এবার আমি যদি উদাহরণ যদি দিই, ভালো করে দেখো, সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করলো, কয়টা আছে এখানে? একটা। অথবা ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করলো, ক্লিয়ার? অথবা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করলো। ঠিক আছে, প্রত্যেকটা দেখো উৎপাদ কিন্তু কয়টা করে? একটা করে। ঠিক আছে, এবার আসো, মনে করলাম ফেরিক ক্লোরাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড তৈরি করলো। দ্যাট মিনস এটাও কি? এটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কেমনে বুঝছি? ভালো করে দেখো, এগুলাকে আমি যদি উৎপাদ যদি চিন্তা যদি করি, এগুলো প্রত্যেক কিন্তু উৎপাদের মধ্যে প্লাস আকারে কোনো কিছু নেই। ঠিক আছে, উৎপাদের মধ্যে প্লাস আকারে কোনো কিছু না যদি থাকে, তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়ার মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া বলার আমি একটা কথা বলি, ভালো করে দেখো, এটাও মৌল, এটাও মৌল, এটাও মৌল, এটাও মৌল, এটা কিন্তু যৌগ। কেমনে বুঝছি? ক্যালসিয়াম এবং অক্সিজেন আছে, দুটা জিনিস একসাথে থাকলে সেটা কি? যৌগ। এটাও যৌগ, কেন? কার্বন এবং অক্সিজেন। ঠিক আছে, এটাও যৌগ, কিন্তু এটা কি? মৌল। মনে রাখবা, দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা মৌল, দুই বা ততোধিক মৌল বিক্রিয়া করে যদি একটি মাত্র উৎপাদ পাওয়া যদি যায়, বা একটি মাত্র যৌগ গঠন যদি করে, বা একটি মাত্র পদার্থ গঠন যদি করে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। তখন তাকে কি বলা হবে? সংশ্লেষণ বিক্রিয়া বলা হবে। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করছে। ঠিক আছে, কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো। অথবা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু কি বিক্রিয়া? এগুলো প্রত্যেকটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না, এটাও সংশ্লেষণ বিক্রিয়া না। ক্লিয়ার? এই জন্যই বলা হয় সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। এখন পরীক্ষাতে যদি আসে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে দিব তোমাদেরকে আর একটু পরে। এবার আসো, আমরা গেলাম সংযোজন বিক্রিয়া, এবার আসো আমরা শিখবো বিযোজন বিক্রিয়া। বিযোজন মানে হচ্ছে বিয়োগ করা, বিয়োগ মানে ভাঙা, বিযোজন মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, বিযোজন মানে কি? ভাঙা। আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, বিযোজন বিক্রিয়া যদি বলি, ভালো করে দেখো, বিযোজন বিক্রিয়া হচ্ছে একটা পদার্থ ভাঙবে, তার মানে বিক্রিয়ক হবে একটা। বিক্রিয়ক কয়টা হবে? একটা। একটা বিক্রিয়ক ভেঙে দুই বা ততোধিক উৎপাদ উৎপন্ন যদি হয়, তখন তাকে বলা হবে বিযোজন বিক্রিয়া। তার মানে একটি পদার্থ ভেঙে যদি দুই বা ততোধিক, একটি পদার্থ ভেঙে দুই বা ততোধিক, একটি পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হলে, তখন তাকে কি বলা হবে? বিযোজন বিক্রিয়া বলা হবে। যেমন আমি যদি উদাহরণ যদি দিই, ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি তাপ যদি দিই, তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে।
কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেখো এখানে বিক্রিয়ক কয়টা, একটা, কারণ কোনো যোগ বিয়োগ নাই, এখানে কোনো যোগ বিয়োগ আছে বাম পাশে নাই, ডান পাশে যাই থাকুক। এবার আসো আমি যদি মনে করি টিন টেট্রাক্লোরাইড ভেঙে টিন ক্লোরাইড প্লাস ক্লোরিন উৎপন্ন করলো, ক্লিয়ার? এটাও কিন্তু কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। কিংবা মনে করলাম KClO3 ভাঙছে, ভেঙে কি উৎপন্ন করছে, KCl প্লাস HCl, ঠিক আছে, সরি O2, ঠিক আছে। দেখো একটা ভেঙে কয়টা করে হয়েছে, একটা ভেঙে কয়টা করে হয়েছে, দুটা করে হয়েছে। একটা ভেঙে দুটা করে হতে পারে, তিনটা করে হতে পারে, ঠিক আছে। কয়টা করে হতে পারে, তিনটা করে হতে পারে। তিনটা করে একটা দেখাই, তাহলে এটা ভেঙে কি হবে, Na2CO3 প্লাস CO2 প্লাস H2 হবে, ঠিক আছে। এটাকে ভাঙলে ঠিক এটা পাওয়া যাবে, কথা বোঝা গেছে? তাহলে তিনটা পাওয়া গেছে, কিন্তু এখানে কয়টা, এখানে কিন্তু একটাই, ঠিক আছে। আর এটা হচ্ছে বেকিং পাউডারের সংকেত, ঠিক আছে, যেটা খাবার সোডা বলে থাকি বেকিং পাউডার। বেকিং পাউডারের সংকেত হচ্ছে এটা। আমি তোমাদেরকে সংকেতের জন্য, সংকেত লেখার জন্য আলাদা একটা জিনিস তোমাদেরকে আমি দিয়ে দিব পরবর্তীতে, কোনগুলো সংকেত কি কি, কেমনে বুঝবো কোনটা সংকেত কি, HCl এগুলো মুখস্থ করতে হবে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা, ঠিক আছে। তাহলে আমরা সংযোজন বিক্রিয়াও শিখলাম, বিয়োজন বিক্রিয়াও শিখলাম। এবার আসো দহন বিক্রিয়া। দহন কাকে বলে? দহন বিক্রিয়া হচ্ছে কোন পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে তাকে কি বলা হবে, দহন বলা হবে। কোন পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে তখন তাকে কি বলা হবে, দহন বলা হবে। তার মানে দহন বিক্রিয়া হচ্ছে কি, দহন বিক্রিয়া হচ্ছে একটা মৌল প্লাস একটা অক্সিজেন, একটা মৌল প্লাস একটা কি, অক্সিজেন। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তাহলে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সিজেন আছে, এই অক্সিজেন থাকলে কি তখন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন SO3, ক্লিয়ার? এগুলা প্রত্যেকটা কিন্তু কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এটাও কি বিক্রিয়া, এটাও দহন বিক্রিয়া। অথবা কার্বন মনোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, ঠিক আছে, কি উৎপন্ন করলো, কার্বন ডাইঅক্সাইড। এগুলো প্রত্যেকটা কিন্তু দহন বিক্রিয়া। কেমনে বুঝছি, দেখো প্রত্যেকটার মধ্যেই কি আছে, ও আছে, ঠিক আছে। আবার এগুলা কিন্তু কি বিক্রিয়া বলতো, আবার এগুলো কিন্তু সংযোজন বিক্রিয়া। দেখো একটা দুটা বিক্রিয়া করে একটা উৎপন্ন করছে, দুইটা বিক্রিয়া করে একটা উৎপন্ন করছে, দুইটা বিক্রিয়া করে একটা উৎপন্ন করছে, দুইটা বিক্রিয়া করে একটা উৎপন্ন করছে, তাই তো। আবার দেখো এই বিক্রিয়াটা, এই বিক্রিয়া কিংবা এই বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া ছাড়াও আরো অনেকগুলো বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো তিনটা বিক্রিয়া নির্দেশ করে। এক নাম্বার সংযোজন, দুই নাম্বার সংশ্লেষণ এবং তিন নাম্বার হচ্ছে দহন, ক্লিয়ার? কয়টা বিক্রিয়া নির্দেশ করছে, তিনটা বিক্রিয়া। কিন্তু আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, কিংবা সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, এগুলা কিন্তু সংযোজন বিক্রিয়া প্লাস সংশ্লেষণ বিক্রিয়া, ক্লিয়ার? কিন্তু দহন না। কেন দহন না? ও নাই, অক্সিজেনটা নাই। অক্সিজেন থাকলে কি হতো, দহন হতো, কথা বুঝে গেছে? অক্সিজেন থাকলে তখন কি হতো, দহন হতো। এখানে অক্সিজেন নিয়ে আমি ক্লোরিন নিচ্ছি, ক্লিয়ার? অক্সিজেন থাকলে কি হবে, দহন হবে। এবার আসো সর্বশেষ বিক্রিয়া, সর্বশেষ বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কোনগুলা,
সরি, প্রশমন তোমাদের নাই। আচ্ছা হ্যাঁ, প্রশমন আছে তোমাদের, প্রশমনটা দেখাই দিব। তাহলে আগে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 4 নাম্বারটা বিক্রিয়া হচ্ছে কি বিক্রিয়া, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল কোন যৌগের কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে। আমি আবারও বলি, তোমাদের বইতে যেটা আছে সেটা না লেখার চেষ্টা করবা। তোমাদের বইতে আছে যে প্রক্রিয়া বা যে বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি যৌগের মৌলকে প্রতিস্থাপন করে নিজে সেই জায়গা দখল করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা কিভাবে শিখব? আমরা শিখব যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল কম সক্রিয় যৌগের মৌলকে প্রতিস্থাপন করে। কোন যৌগের কম সক্রিয় যৌগের মৌলকে কি করে? প্রতিস্থাপন করে, তাকে বলা হয় কি বিক্রিয়া? তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস H2SO4, এই বিক্রিয়ায় জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয়, হাইড্রোজেন হচ্ছে কম সক্রিয়। দ্যাট মিনস এটাকে ঠেলে বের করে দিবে, বের করে দিয়ে এটা আলাদা হয়ে চলে আসবে, এটা বের হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আর কি থাকবে দেখো তো, আর থাকবে হচ্ছে ZnSO4। দ্যাট মিনস Zn-টা কার জায়গায় বসবে? H2, বাকিটা সেম থাকবে। কথা বুঝে গেছে? জাস্ট হাইড্রোজেনটা বের হয়ে যাবে, হাইড্রোজেন জায়গায় বসবে, জিঙ্ক বসবে। ঠিক সেম ভাবে আমি যদি বলি জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন করলো, ঠিক আছে? অথবা হাইড্রোজেন প্লাস কপার সালফেট বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, এটাকে বলে সালফিউরিক অ্যাসিড প্লাস কপার উৎপন্ন করলো। কিন্তু ভালো করে দেখো, কপার প্লাস H2SO4 বিক্রিয়া করে না। এই জিনিসটা কিন্তু বিক্রিয়া করে না। ভালো করে দেখো কেন বিক্রিয়া করে না। আমার সংজ্ঞা অনুসারে কিন্তু বিক্রিয়া করে না। আমি সংজ্ঞার মধ্যে কি বলছিলাম? আমি সংজ্ঞার মধ্যে বলছিলাম যে কি, যদি কপার এবং সালফিউরিক অ্যাসিড অধিক সক্রিয় যৌগ কম সক্রিয় যৌগের পরমাণুকে কি করে? প্রতিস্থাপন করে। কিন্তু সক্রিয়তা সিরিজ, যেটা তোমরা ক্লাস 9-10 উঠলে পড়বা, সক্রিয়তা সিরিজ অনুসারে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত। তার মানে কপার কম সক্রিয়, হাইড্রোজেন হচ্ছে কি সক্রিয়? বেশি সক্রিয়। কম সক্রিয় বেশি সক্রিয় যৌগকে প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু এখানে প্রতিস্থাপন করছে। যেহেতু হাইড্রোজেন অধিক সক্রিয়, কপার কম সক্রিয়, সেহেতু সে বের করে দিছে, বলে তুই বের হয়ে যা। কথা বুঝে গেছে? কম সক্রিয় যৌগ অধিক সক্রিয় যৌগের পরমাণুকে কি করে? প্রতিস্থাপন করে। সেটাই হচ্ছে কি বিক্রিয়া? সেটাই হচ্ছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া। কথা বোঝা গেছে? এবার আসো, সর্বশেষ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সর্বশেষ হচ্ছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া, সরি প্রশমন বিক্রিয়া। সর্বশেষ হচ্ছে আমার প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া পড়ানোর জন্য একদম বেস্ট ছিল আমি যদি অম্ল ক্ষারক যদি পড়াতাম, তাহলে প্রশমন বিক্রিয়াটা তোমরা একদম ভালো করে বুঝতাম। তারপরেও আমি একটু বুঝাই। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ এবং কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? আমি আবার বলি, যে বিক্রিয়া দুটি ভিন্নধর্মী পদার্থ, অ্যাসিড এবং ক্ষার আমরা জানি দুটি ভিন্নধর্মী পদার্থ, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্নধর্মী পদার্থ একত্রিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। এখন অ্যাসিড চিনব কিভাবে সেটা আমি একটু বলে দিই। অ্যাসিড কিভাবে চিনব? অ্যাসিড চেনার জন্য শুরুতে H থাকবে বা শেষে COOH থাকবে, ঠিক আছে? শুরুতে কি থাকবে? H থাকবে। যেমন HCl, H2SO4, H2CO3, ঠিক আছে, HNO3, এগুলো প্রত্যেকটা কি? অ্যাসিড। কেমনে বুঝছি? শুরুতে কি আছে? H আছে। এবার আসো ক্ষার বা ক্ষারক কেমনে চিনবো? ক্ষার বা ক্ষারক চেনার উপায় হচ্ছে
শেষে OH বা O থাকবে, শেষে OH বা কি থাকবে, O থাকবে। যেমন NaOH প্লাস CaOH2, 2 দিছে কেন আমি বলি, ক্যালসিয়ামের যোজনী 2, এটা পুরোটা যোজনী হচ্ছে 1, দ্যাট মিন্স এটা এখানে আসছে, এটা এখানে আসছে, ক্লিয়ার। অথবা ক্যালসিয়াম অক্সাইড প্লাস, অথবা এখানে অন্য কিছু ধরি আমরা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো, ক্লিয়ার, একটা ধরলেই হবে। এই যে শেষে ও আছে কিংবা OH আছে, এই জন্য এগুলো কি ক্ষার। এখন কিভাবে লবণ তৈরি করবে দেখো, এই দুইটা মিশ্রিত হয়ে যাবে, এই দুইটা, এই দুইটা, ঠিক আছে, কথা বুঝে গেছে? কোন দুইটা? এই দুইটা, ক্লিয়ার। এই দুটো কি হয়ে যাবে, একত্রিত হবে। তাহলে এখানে কি তৈরি করবে, এখানে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এখানে কি তৈরি করবে CaSO4 তাও প্লাস কি পানি, কারণ পানি তো আছেই, ঠিক আছে, CaCO3 প্লাস কি পানি, আবার এখানে কি তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রেট যোগ কি পানি। কথা বুঝে গেছে? কথা বুঝছো? এই যে পানি উৎপন্ন করতেছে, আরেকটা কথা মনে রাখবা, যেখানে CO3 থাকবে, যেখানে CO3 থাকবে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমি আবার বলি, যেখানে CO3 হবে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যেখানে CO3 থাকবে সেখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কিছুক্ষণ আগে আমি মনে হয় আমি এটা দেখাই CaHCO3, এটাকে ভেঙে দেখাইছিলাম মনে হয়, এটাকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। কেন? এই যে কার্বনেট আছে, কার্বনের জন্য, ঠিক আছে, কার্বনেট থাকলে কি পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এরকম অনেকগুলো বিক্রিয়া আছে, তোমাদের কাজ হচ্ছে, আমি আজকে যতগুলো বিক্রিয়া লিখে দিলাম সেগুলো তো লিখবা, তার পাশাপাশি মেন বইতে যা বিক্রিয়া আছে অধ্যায় 8 এবং অধ্যায় 10, অধ্যায় 8 এবং অধ্যায় 10 অম্লক্ষারক এবং সমতাকরণ, সবগুলো বিক্রিয়া লিখে নিবা। বিক্রিয়া লেখার পরে কোনটা কি ধরনের বিক্রিয়া শনাক্ত করবা, আমি আবারও বলি কোনটা কি ধরনের বিক্রিয়া শনাক্ত করবা, ঠিক আছে, শনাক্ত করে যদি পারো গাইড বই আছে, গাইড বইয়ের সাথে মিলাবা, অথবা আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজের মধ্যে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারো, কিংবা আমার ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারো, অথবা ছবি তুলে পাঠাতে পারো, কিংবা আমার সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারো স্যার এগুলো হয়েছে কিনা, ওগুলো হয়েছে কিনা, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওগুলো সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।